Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. May peace and blessings shower upon you or be upon you always. আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। And welcome to my channel Chaudhury's English Hub. আজকে এরপর থেকে আজকের ভিডিওটা প্রথম ভিডিও হবে এবং তারপরে একটা গ্রামার সিরিজ আমাদের চলবে। তো প্রধানত আজকে গ্রামার সিরিজের ইন্ট্রোডাক্টরি একটা ভিডিও, অর্থাৎ একটা ভূমিকামূলক একটা ভিডিও। এখানে আমরা যে দীর্ঘ সিরিজটা করতে চলেছি গ্রামারের, সেই দীর্ঘ সিরিজের আমার পছন্দ করে নেওয়া 4টে বইকে আমি নিয়েছি এবং আমার বিশ্বাস ইনশাআল্লাহ তাআলা, ইফ আল্লাহ উইলস, আল্লাহ যদি চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, এই 4টে বই যেটা এখানে লিখে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে, এই 4টে বই যে কোনো পার্সপেক্টিভ থেকে ইংলিশ গ্রামারটাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করতে, ইংলিশ গ্রামারের ওপর আপনার দখল বাড়াতে যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা আমার মনে হয়। এরপরে আপনি আরও ডিপ স্টাডি করতে পারেন, আরও ভাবে এগিয়ে যেতে পারেন। বিভিন্ন বই রয়েছে, প্রচুর বই রয়েছে। তো প্রধানত আমার কাজ হবে এই দীর্ঘ যাত্রায় অর্থাৎ সিরিজটাকে আগে নিয়ে যেতে এই 4টে বইকে সিম্পলিফাই করা, ইজিফাই করা, অর্থাৎ সহজ সাবলীল বাংলা ভাষায় আপনাদের সামনে তুলে ধরা এবং বিভিন্ন উদাহরণ যেটা বইয়ের বাইরেও রয়েছে সেটা আপনাদেরকে বিভিন্নভাবে বোঝানো। with the help of these 4 books. তার আগে আপনার বলে রাখি ইংলিশ গ্রামার কি, যেহেতু এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হচ্ছে, আপনাদের জেনে রাখা প্রয়োজন। গ্রামার হচ্ছে একটা ভাষার রুলস অ্যান্ড রেগুলেশন। আসলে ভাষা প্রধানত প্রথমে at its initial stage it was oral, অর্থাৎ এটা ছিল মৌখিক। কোনো ভাষায় কিন্তু লিখিত ছিল না। not even a single language was in written form in its initial stage. কিন্তু ধীরে ধীরে পরিবর্তিত হয়ে ভাষার একটা গ্রামার, একটা কি বলবো, লিখিত আকারে রুলস অ্যান্ড রেগুলেশনের দ্বারা যেটাকে লিপিবদ্ধ করা হয় সেটাকে গ্রামার বলা হচ্ছে। তো আমি আপনাদেরকে খুব সহজ ভাষায়, খুব একটা ছোট্ট উদাহরণ দিই, খুবই ইজি একটা উদাহরণ। সেটা হচ্ছে, ধরুন এখানে আমি একটা জাস্ট স্কেচ করে নিচ্ছি। এখানে একটা গাড়ি আঁকলাম, বাই দ্য ওয়ে আমি কিন্তু ড্রয়িংয়ে কিন্তু খুবই কাঁচা, প্লিজ কনসিডার মাই ড্রয়িং, নট আ বিগ ডিল। তো এই গাড়িটা আপনারা লক্ষ্য করছেন, এটা একটা ট্যাক্সি টাইপের গাড়ি কিছু একটা হয়েছে বিকজ আই এম ইন ডাউট ওয়েদার মাই স্কেচ is absolutely correct or not. That's not a big deal. তো এই যে গাড়ির চাকাটা রয়েছে, এই গাড়ির চাকাটা যদি গাড়ির চাকার স্থানে না থেকে আমি বনেটে বসিয়ে দিই কিংবা গাড়ির ছাদে বসাতেই তো পারি, কিন্তু তাহলে কি গাড়িটা চলবে? অবশ্যই উত্তরটা না, চলবে না। ঠিক একইভাবে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ L2 হিসেবে শিখছি, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে। আমাদের মাতৃভাষা বাংলা বা মাতৃভাষা যে কোনো অন্য ভাষা, এটা আমরা যদি L2 হিসেবে ইংলিশ শিখি, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখি, তাহলে কিন্তু গ্রামারটা আসলে দরকার পড়ে। এবার এটা একটা স্বতঃসিদ্ধ নিয়ম চলে এসছে এবং এটা হয়ে আসছে যে গ্রামার ইজ বিল্ট উইদিন ওয়ান সেলফ, অর্থাৎ যত পড়বে তত গ্রামার নিজে নিজে শিখতে থাকবে সে। এটা অবশ্যই অ্যাগ্রিয়েবল একটা ওপিনিয়ন, কিন্তু আলাদাভাবে গ্রামার শেখার বিকল্প নেই বিভিন্ন পার্সপেক্টিভ থেকে। আপনি যদি ব্লগিং করেন, লেখালেখি করেন, কিংবা নিউজ পেপার আর্টিকেল লেখেন, কন্টেন্ট ক্রিয়েটর হন, কিংবা আপনি যদি বিজনেস পারপাসে কিছু প্রেজেন্ট করতে চান, প্রেজেন্টেশন আপনার দরকার পড়ে, কিংবা আপনি যদি লেখালেখির সঙ্গে যুক্ত থাকেন, ইংরেজি ভাষায় লেখালেখির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে কিন্তু গ্রামারটা আপনাকে জানতে হবে। ওই সেন্সে পড়ে গ্রামার তৈরি হওয়ার বিষয়টা অনেক সময় লেগে যাবে, কিন্তু এখানে একটা নির্দিষ্ট সিলেবাস পড়ানোর মাধ্যমে আপনি গ্রামারের মোটামুটি একটা আয়ত্তে চলে আসবেন। আর বাকি দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, সেটার কোনো বিকল্প নেই। ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন এর কোনো বিকল্প নেই। তো ঠিক এভাবে যে উদাহরণটা আপনাদের সামনে এখনই আমরা পুট করলাম, আমরা দেখলাম, তো এই জিনিসটাকে অবলম্বন করেই আমরা গ্রামারে শিখবো। কিছু সিলেক্টিভ রুলস এখানে শিখবো, বাকি আপনারা যতটা পড়তে থাকবেন ততই করতে থাকবেন। আসলে এই 4টে বই আপনাদের বলে দেওয়া হয়েছে। এই 4টে বই আবার
বহু অন্যান্য বইয়ের মানে কি বলবো একটা একটা এই 4টে বইকে লিখতে গিয়ে অনেক অন্য বইয়ের কনসালটেশন এর প্রয়োজন হয়েছে, এবং যে 4টে বই আমরা মিক্সিং করে ইজিফাই করব, সহজভাবে আমরা বুঝবো এই 4টে বইকে সাহায্য নিয়ে, সেটা হচ্ছে জেসি নেসফিল্ড লেখকটার নাম, ইংলিশ গ্রামার সিরিজ, তারপরে রয়েছে পিকে দে সরকারের আ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন। এটা তো একটা জেম বলা যেতে পারে, সবগুলো একটা জেম অ্যাকর্ডিং টু ইন টার্মস অফ লার্নিং ইংলিশ গ্রামার, এগুলো একটা জেম। রেন মার্টিনের হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন রয়েছে পি সি দাসের অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। এই প্রধানত 4টে বইয়ের উপর ভিত্তি করে আমরা ইংলিশ গ্রামার সিরিজটা শুরু করব। তো আজকে এপিসোড 1 বলা যাবে না, এপিসোড 1 এর পরের থেকে শুরু হবে, যেখানে নাউন প্রোনাউন আলোচনা করা হবে, তারপরে পার্টস অফ স্পিচ আলোচনা করা হবে সেন্টেন্স আলোচনা করা হবে, সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী 3 ধরনের সেন্টেন্স হয়, মিনিং অনুযায়ী 5 ধরনের সেন্টেন্স হয়, এগুলো আলোচনা করা হবে, ন্যারেশন চেঞ্জ আলোচনা করা হবে, ভয়েস চেঞ্জ আলোচনা করা হবে, তারপরে ভার্ব আলোচনা করা হবে, পার্সিং আলোচনা করা হবে, ক্লজ আলোচনা করা হবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আলোচনা করা হবে, জয়নিং, স্প্লিটিং এবং লেটার পোর্শনের অনেক কিছু, অর্থাৎ জিরো টু হিরো, এই বিষয়টা আমার পার্সোনাল অভিজ্ঞতার মাধ্যমে আমি যতটুকু শিখতে পেরেছি আপনাদেরকে শেখানোর সম্পূর্ণ আমি চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো আজকে এটুকুই, আমার সাথে সঙ্গে থাকুন, এবং আপনার যদি মনে হয় যে এভাবে আপনি শিখে, বা এই যে আপনার যে 4টে বই বললাম, আপনাদের ধারণা থাকলে আপনি বুঝতে পারবেন যে এই 4টে বইগুলো কতটা ডেপথে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ডিল করা হয়েছে। এবং ওই যে আমি প্রথমেই বললাম যে আমার বিশ্বাস ইনশাআল্লাহ তাআলা এই 4টে বইকে কভার আপ করে নিলে, সহজ ভাষায় বুঝে নিলে, বোঝানোর দায়িত্ব আমার ইনশাআল্লাহ তাআলা, ইজিফাই করার দায়িত্ব আমার। তো 4টে বই যদি আপনি সম্পূর্ণরূপে হজম করতে পারেন, একটা দীর্ঘ সময় লাগবে অবশ্যই, কারণ শিখতে গেলে দীর্ঘ সময় দিতেই হবে, তারপরে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা কোনোদিন। With this, I'm signing off, Shahidullah Chaudhary. Subscribe to my channel, give it a rating, and bye for now. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. May peace and blessings be upon you always.